হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, 2022 যে কেসটা, তো কেসটা কিন্তু আজ লিস্টেড হয়েছে। তো গতকালই আমি বলেছিলাম কেসটা লিস্টেড কিন্তু ছিল না, তবে কেসটা আজকে লিস্টেড হয়েছে। কেসটার আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে। তো এখানে একটু দুঃখের বিষয় একটা রয়েছে, যে এই যে 2022 কেসটা, এটা কিন্তু ছিল মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে, কিন্তু কেসটা এখন অন্য একটা বেঞ্চে কিন্তু ট্রান্সফার হয়েছে। তো এটা আমি কেন দুঃখজনক বলছি, দেখো, কোনো একটা হিমা কোহলি ম্যাডাম কিন্তু কেসটা একেবারে অনেকটাই শুনেছেন, উনি অনেক কিছু বুঝেছেন। তবে এই কেসটা যদি অন্য বেঞ্চে যায়, সেখানে কিন্তু আবার নতুন করে শুনবে, তো সেটা কিন্তু আবার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে কিছুটা হলেও কিন্তু এটা চিন্তার ভাঁজ ফেলছে। আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা পর্ষদ কিন্তু ইতিমধ্যে যে এফিডেভিট যেটা জমা করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, তো সেটা কিন্তু জমা করেছে 2022 কেস সংক্রান্ত। তো এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে। তো যাই হোক, তো এই যে হিয়ারিং কিন্তু শেষমেশ আজ হচ্ছে, লিস্টেড রয়েছে কেসটা, যদিও বা বেঞ্চ বদল হয়েছে, তবে এই হিয়ারিং হবে। তো তবে যেটা মনে হচ্ছে, কেসটা যেহেতু হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে ছিল, খুব সম্ভবত যে বিচারকদ্বয়ের বেঞ্চে রয়েছে কেসটা, তো খুব সম্ভবত তারা হয়তো আবার এই যে হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে ট্রান্সফার করতেও পারে, কারণ পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, পূর্বের বিভিন্ন কেসে এমন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আশা করা যায় হয়তো হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে আবার আসতে পারে। যাই হোক, তো শেষমেশ যত দ্রুত সম্ভব এই যে জটলা, অনেক দিন ধরে কিন্তু এটা পাকিয়ে আছে, তো এটা যত দ্রুত এটার সমাধান হয় ততই ভালো। এর পরবর্তীতে আবার যেসব রিক্রুটমেন্ট, সেগুলো তো অবশ্যই হবে, এটার জন্য তো আটকে আছে রিক্রুটমেন্টগুলো। তো যাই হোক, তো আজকের যে হিয়ারিং, এখান থেকে কি উঠে আসছে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।